রাতে পিকনিক হবে, সের আয়োজনের জন্য সব কিছু তৈরি করা হচ্ছে। সানরাইজ কোম্পানির জিরে, হলদি, ধনিয়া, কাশ্মীরি মিরিচ, আদা বাটা, লঙ্কা বাটা আগের থেকে মাংসটাকে আমরা মেরিনেট করে রেখেছিলাম। তো তাহলে কী হয়, মাংসটা ভালো নরমও লাগে এবং খেতেও সুস্বাদু লাগে। এরপরে গরম তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে যাতে আরও স্বাদ বাড়ে। গরম তেলে ঘি দিয়ে দেওয়ার পরে আমরা 2-4টে এলাচ এবং একটু দারুচিনি দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দেবো আমরা হচ্ছে গিয়ে পেঁয়াজ। আগে থেকে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হতে হতে তখন দিয়ে দিতে হবে আদা আর হচ্ছে রসুন বাটা। পেঁয়াজ কড়াইতে দিয়ে তোমরা বন্ধুরা সবসময় নাড়াতে থাকো, না হলে কোনো কিন্তু পোড়া লেগে যেতে পারে। তো পেঁয়াজটাকে হালকা হালকা নাড়িয়ে নিয়ে তারপরে দিতে হবে হচ্ছে গিয়ে আদা আর রসুন বাটা। যে আদা আর রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এবার বাজার থেকে কিনে এনেছিলাম আদা আর রসুন বাটাটা, তারপর ঝামেলায় গেলাম না, মিক্সি ঝামেলায়। তো আদা আর রসুন বাটাটা কিনে ভালো করে কড়াইতে দিয়ে নড়াতে হবে। যখন নড়ানো হয়ে যাবে তারপরে একটুখানি করে হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, লবণ যা যা দেওয়ার ঠিকঠাক অল্প স্বাদ বুঝে অল্প অল্প করে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে দিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই যে ইন্দু ভাই মাংস নিয়ে এসে ইন্দু ভাই মাংস দিয়ে দেবে। মাংস দিয়ে দেওয়ার পরে সেই মাংসটা হচ্ছে গিয়ে বুড়োদা নামাবে, কেন প্রথমে পারছিল না গামলা থেকে নামানোর জন্য। বুড়োদা হাত দিয়ে নামানোর পরে ইন্দু ভাই পুরো মাংসটা ঢেলে দেবে। বুড়োদা হাত দিয়ে নামাচ্ছে। বুড়োদা হাত দিয়ে নামানোর পরে হচ্ছে ইন্দু পুরো মাংসটা ঢেলে দেবে। মাংসটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার নাড়াতে দেবে উল্টো পাল্টে করে, যাতে মাংসটা পোড়া না লেগে যায় নিচে। কিছুক্ষণ নাড়ানোর পরে তারপরে ভালো করে আরও একটু জাল দিতে হবে, আর একটু কষাতে হবে মাংসটা সুন্দর করে। একটা হালকা উপরে টেস্টি গন্ধ আমরা নিতে পারি। বন্ধুরা এরপরে টক দই দিতে হবে। এটা কষানো হয়ে গেলে 4-5 মিনিট কষানো বা 6-7 মিনিট বসিয়ে নেওয়ার পরে একটু করে টক দই, প্রায় 200-250 গ্রাম টক দই দিয়ে দিতে হবে। টক দই দিলে আরও খেতে সুন্দর লাগবে এই মাংসটা। টক দই দিয়ে দেওয়ার পরে মাংসটাকে ভালো মতন টক দইটা পুরো মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে উল্টে পাল্টে আরও প্রায় 10 মিনিট পর্যন্ত রাখতে হবে। তারপরে আমাদের স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিও যাতে সুন্দর লাগে খেতে। অল্প একটু চিনি দিয়ে দেওয়ার পরে তোমরা মোটামুটি রান্না তৈরি, কষানো হয়ে গেছে। এরপরে যেটুকু জল দেওয়া দিলে না দিলে না দিলে হ্যাঁ বলতে, তবে জলটা দিলে গরম জল দেবে। আর এই যে আমাদের কাছে আমরা একটু দিয়ে দেবো, মেথি পাতার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাংস প্রায় তৈরি, কিন্তু গরম জল দিয়ে দেওয়া হয়েছে। গরম জলে ফুটছে মাংসটা আমাদের, আর একটু আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই সুন্দর মাংসটা খেতে পারবো। হ্যাঁ, তার বন্ধুরা আগে বলে রাখি, এই মাংস নামানোর আগে আগে একটু আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দেবে যাতে আরও সুন্দর লাগে মাংসটা খেতে। হ্যাঁ, মাংস আমাদের রেডি। এরপরে আমরা মাংস খেতে শুরু করবো। আজকে আমাদের পিকনিকটা রাত্রে মাংস আর রুটি হবে।